ঈশ্বর যদি না দেয় তাহলে তো কিছু পাওয়া যায় না। নিশ্চয়ই ঈশ্বর এটা আমার দিয়েছে, তাই আমি এটা পেয়েছি। ঈশ্বরের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঈশ্বরই আমার এইটুক দিয়েছে, এইটুক আমি পেয়েছি, আর এইটুক নিয়েও আমি সন্তুষ্ট হতে চাই। আমি গাদা কিছু চাই না। কিন্তু যদি বলো যে বললে আগের দিনকে, কিন্তু অনেক কষ্ট করেছি তো, এতদিন ধরে কাজ করেছি, সবাই তো জিজ্ঞাসা করবে যে কী ব্যাপার এরকম সামান্যতে চলে আসলে, সামান্য কেন? তখন আমি কারো কৈফিয়ত দিতে পারবো না। তার জন্যে বলেছি যে আমি একসঙ্গে দেবো এবং আমার পেজ খুলে যাবে, তারপরে আমি সব কিছু যেন একসঙ্গে পাই। এটা আমার ফেসবুকের ধন্যবাদ। আর আমি ফেসবুককে অনেক ধন্যবাদ দেই। ফেসবুক আমি হয়তো আবেদন দিয়েছিলাম, তা সেটা হয়তো কোথায় গিয়েছে না গিয়েছে জানি না। তা যাই হোক, আমি লোক পাচ্ছি না। আমি ফেসবুককে অনেক ধন্যবাদ দিচ্ছি। আমার পেজটা খুলে দিক, অনুগ্রহ হিসাবে খুলে দিক, আমি এটা আবেদন করছি। এইখান থেকে যেন আমার আবেদনটা গ্রহণ করুন আপনারা, আমার পেজটা খুলে দেন। পেজটা খুলে দিলে খুব ভালো হবে, মান সম্মান বজায় থাকবে এবং আমি ভালোভাবে কাজও করতে পারবো। সেটা আপনারা একটুখানি দেখুন এটা কী করা যায়। আমি তো অনেকবার বলেছি, দুবার তিনবার আবেদনও জানাইছি, কিন্তু এখন আর কেউ দিতে চাচ্ছে না। তাহলে আমি কী করে দেবো? আমি নিজে দিতে পারি না। আমি নিজে দিতে পারলেই তো দিয়ে দিতাম। আর কি ভুলভাল দিয়ে ফেলবো তখন? তার চাইতে আমি ফেসবুককে ধন্যবাদ দেই। আমার যদি ভুল টুটিও হয়ে থাকে, যদি কোনো কী দিতে হবে না দিতে হবে জানি না, আমার পেজটা খুলে দিক, আমি হাসতি বদনে যেন আমি কাজ করতে পারি আপনাদের সঙ্গে। এটা আপনারা সহযোগিতা করুন আমাকে। কিসের জন্যে কী হয়েছে আমি তো জানি না, বোঝারও ভুল হতে পারে। আর সবসময় বলে